এখনো অচলাবস্থা কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ প্রায় ২.৫ মাস বন্ধ থাকার পর গতকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন তারা। অন্তর্বর্তী উপাচার্যের আহ্বানে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে শিক্ষক সমিতি। এর আগে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন উপাচার্য। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে সকল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সভা করেন অন্তর্বর্তী উপাচার্য ডক্টর হযরত আলী। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে তাগিদ দেন তিনি। আমাদের এখন লক্ষ্য যে আজ পসিবল ক্লাস শুরু করা, এবং সেটা লক্ষ্যে আমি এখন তোমরা আছো, আমি সবাইকে বলবো যে আমাদের কম্প্রোমাইজিং টেন্ডেন্সি নিয়েই এগোতে হবে, কারণ উভয় পক্ষই আহত, সবারই ক্ষোভ আছে, সবারই বলতে পারো যে দাবি আছে। ফেব্রুয়ারির ঘটনায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। কবে নাগাদ তাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে এ নিয়ে সংশয় তারা। তো এখন দেখা যায় আর ওরা সবাই আমাদের থেকে আগে গেছে। প্রতিটা বেচারি অনেকের পরীক্ষা আটকে আছে, ক্লাস হচ্ছে না, তো সেশন জট হচ্ছে। দেখি যে আজকে ক্লাস হয় কি হয় না এখনো ঠিকমতো জানি না। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পূর্ব ঘোষণায় অটল রয়েছেন শিক্ষকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।